শুনে আল্লাহ পাক রব্বে কায়নাতের এক ওলি তিনার শিষ্যকে ডাক দিয়ে বলছেন, ওগো আমার শিষ্য শোনো, ওই যে নদীর পারে আমার একজন বন্ধু রয়েছে, জঙ্গলে আল্লাহ পাকের ইবাদত করে, ওখানে চলে যাও, আর আমি কিছু তার জন্য পায়েস বানিয়েছি, ক্ষীর বানিয়েছি, এই খাবারটা আমার বন্ধুকে দিয়ে এসো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা শিষ্য বলছেন, হুজুর ওই সাগর পেরিয়ে যাব কেমনে, আমি সাগর পেরিয়ে যাব কেমনে, এখন তরি নেই, নৌকা নেই, যাব কেমনে? পানি দিয়ে যাওয়া যাবে না? নৌকা তো দরকার আছে, নাহলে যাবেন কি করে? উনি বলছেন, হুজুর আমি যাব কেমনে? আল্লাহর ওলি বলছেন, ওগো আমার শিষ্য শোনো, তোমাকে চিন্তা করা লাগবে না, ওই সাগরের কাছে চলে যাও, পানির কাছে চলে যাও, নদীর কাছে যাও, আর যাওয়ার পরে বলো, আমার পীর সাহেব আমার গুরু পাঠিয়েছে, ও পানি রে পানি, তুই রাস্তা দিয়ে দে, আমি এমন একজনের শিষ্য যিনি কোনোদিন নিজের বিবির কাছে যায়নি। আমি এমন একজন শিষ্য যে নিজের বিবির কাছে যায়নি। যখন এই কথা বলেছেন, শিষ্যর মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জাগলো। হায়রে আল্লাহ, আমার পীর সাহেবের, আমার পীরের, আমার যিনি গুরু, তিনার 4-5খানা সন্তান, আর উনি বলছেন আমি কোনোদিন বিবির কাছে যাইনি, বিবির কাছে যদি না যায় বাচ্চা কেমনে হলো নাকি? বিবির কাছে যদি না যায় বাচ্চা কেমনে হলো? কিন্তু এটা মনের প্রশ্ন মনের ভিতরেই রেখে দিল। শিষ্য কোনো কথা না বলে, প্রতিবাদ না করে সাগরের কাছে গিয়ে বলল, সাগর রে, আমি এমন একজনের শিষ্য যিনি কোনোদিন বিবির কাছে যায়নি, বিবির সঙ্গে সাক্ষাৎ করেনি, রাস্তা দিয়ে দে। যেমনই বলা সঙ্গে সঙ্গে ওই আপনার পানিখানা দুই দিকে ওয়ালের মতো দাঁড়িয়ে গেল, প্রাচীরের মতো দাঁড়িয়ে গেল, রাস্তা মিডিল দিয়ে হয়ে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ওই পীরের শিষ্য তিনি অটোমেটিক আরাম করে পেরিয়ে গেলেন। আর যেমনই পেরিয়ে যাওয়া আর পানিটা একত্রিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা এই শিষ্যটা গুটি গুটি পায়ে এগিয়ে চললেন। জঙ্গলের ভিতরে গিয়ে দেখতেছেন একজন জয়ীব ব্যক্তি, একজন দুর্বল ব্যক্তি আল্লাহ পাক রব্বে কায়নাতের ইবাদতে মশগুল আছে, আল্লাহ পাক রব্বে কায়নাতের ইবাদত করতেছেন। এই ব্যক্তিটা, শিষ্যটা ওই ওলির কাছে যাওয়ার পর সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি উত্তর নিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দার সঙ্গে সাক্ষাৎ হলো। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা এই শিষ্য বলল, হুজুর আপনার একটা বন্ধু আছে ওই পারে, আপনার বন্ধু আপনার জন্য ক্ষীর পাঠিয়েছে, আপনি ক্ষীরটা একটু খেয়ে নিন। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের ওলি তিনি আপনার ক্ষীরটা খেয়ে নিলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এখন শিষ্য যখন আবার রিটার্ন আসবে, ওই পীর সাহেবকে বলছেন, হুজুর আমি যখন এসেছিলাম আমার হুজুরের কথা মোতাবেক সাগর রাস্তা দিয়েছিল, তাই আমি পেরিয়েছিলাম। হুজুর গো, আমার পেরানো শেষ, আবার সাগর যেমন তেমন হয়ে গেছে, এখন আমি ওই পারে যাব কেমনে, আপনি একটু খবর দিন। আল্লাহর ওলি বললেন, ওরে আমার বন্ধুর মুরিদ, ওরে আমার বন্ধুর শিষ্য, চিন্তা করবে না, চিন্তা করবে না, তাড়াতাড়ি করে চলে যাও। যাওয়ার পরে ওই নদীর কাছে গিয়ে বলো, আমি এমন একজন ব্যক্তির কাছ থেকে আসতেছি যিনি কোনোদিন জীবনে খাবার খায়নি। এটা বুঝছেন কি? মুরিদ বলছে, আল্লাহ আমার চোখের সামনে খাবার খেলো, আমি তো খাওয়াইলাম, আর বলছেন জীবনে খাবার খাইনি, আবার কোন কথা? মুরিদের মনের ভিতরে কৌতূহল জাগলো। মুরিদ বলছে, আল্লাহ আমার পীর মুর্শিদ বলল কোনদিন বিবির কাছে যায়নি,
অথচ 4টা ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, আর ইনি বলছেন আমি জীবনে কোনোদিন খাবার খাইনি। আর যাকে আমি নিজে হাতে খাবার খাওয়ালাম, আল্লাহ ব্যাপারে বুঝতে পারলাম না। তবে মুখের কথা, মুখে আপনার মনের কথা, আর মুখে আপনার বাস্তবে পরিণত করলেন না। তিনি মুখের কথা ফোটালেন না। তিনি আবার চলে আসলেন। ওখানে আসার পর বলল, ওরে নদী, আমি এমন একজন ওলির কাছ থেকে আসতেছি যিনি কোনোদিন খাবার খাননি, রাস্তা দিয়ে সঙ্গে সঙ্গে পানি রাস্তা দিয়ে দিল। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা ওই মুরিদ আপনার চলে আসলো। আসার পরে তিনার পীরের কাছে বসে বসে গল্প গুজব শুরু করলো। কথোপকথন করতে করতে বলতেছেন, হুজুর গো, একটা কথা আপনাকে জিজ্ঞেস করার রয়েছে, আপনাকে এত একটা কথা জিজ্ঞেস করব। তিনি বলছেন, বল, তুই কি কথা জিজ্ঞেস করবি? ওই শিষ্য বললে, হুজুর বেয়াদবি মাফ করবেন, হুজুর গো, আপনি বলেছেন কোনদিন জীবনে আমি বিবির সঙ্গে সাক্ষাৎ করিনি, বিবির সঙ্গে থাকিনি, অথচ আপনার 4-5টা সন্তান রয়েছে। হুজুর গো, কথাটা কেমন হলো? আর আপনার বন্ধুকে আমি নিজে হাতে খাবার খাওয়ালাম, আর আপনার বন্ধু বলল আমি জীবনে কোনোদিন খাবার খাইনি। ব্যাপারটা আমার বুঝে আসে না। ইয়ার ওগো আবার হুজুর, একটু ব্যাপারটা আমায় বুঝিয়ে দিন। আল্লাহর ওলি বললেন, বেটা, ও আমার মুরিদ, তুমি বুঝো না? বলে না, মুরিদ রে, আমি জীবনে কোনোদিন নিজের নফসের চাহিদা মেটানোর জন্য, মনের চাহিদা মেটানোর জন্য, মনের খাহিশ মেটানোর জন্য আমি বিবির কাছে যাই নাই। আমি বিবির কাছে গিয়েছি এই জন্য, আমার নবী বলেছেন, যে মানুষটা, যে উম্মতটা আমার যত সন্তান পৃথিবীতে জন্ম দিতে পারবে, কিয়ামতের মাঠে আমি রাসূলুল্লাহ বেশি ফখর করব, আমি রাসূলুল্লাহ গর্বিত বেশি হব। আমার উম্মতের সংখ্যা বাড়লে আমি নবী বেশি গর্বিত হব। আল্লাহর ওলি বলে, ও বেটা শিষ্য রে, আমার নবী পাককে খুশি করার জন্য, আমার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমি বিবির কাছে গিয়েছি, কিন্তু মনের চাহিদা পূরণের জন্য, নিজের নফসের খাহিশ পূরণ করার জন্য বিবির কাছে কোনোদিন আমি যাই নাই। এই জন্য বলেছি আমি বিবির কাছে কোনোদিন যাই নাই। বলে, হুজুর আপনার বন্ধুর খবরটা বলুন, যিনাকে নিজে হাতে খাবার খাওয়ালাম, অথচ তিনি বলছেন জীবনে খাবার খাইনি। বলে, বেটা বুঝো না, ওই আল্লাহ পাক রব্বে কায়নাতের ওলি কোনদিন নিজের নফসকে শান্তি দেওয়ার জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য কোনদিন খাবার খান না। তিনি বছর বছর না খেয়ে খেয়ে কাটিয়ে দেন, আবার বছর বছর ধরে আল্লাহর জিকিরে সময় কাটিয়ে দেন। আমি তার খবরটা জানি, তিনি কয়েক বছর খাবার খাননি, আমার আল্লাহর জিকিরে সময় কাটিয়েছে। আমি দেখতে পেলাম আমার বন্ধুর শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পৃথিবীতে আর বেশি দিন লাস্টিং করবে না, আমার আল্লাহর জিকির করতে পারবে না, আমার আল্লাহকে ডাকতে পারবে না, আমার আল্লাহর তাসবিহ জপতে পারবে না। এই জন্য আমি খাবার পাঠিয়েছি, যাতে করে এই খাবারটা খেয়ে তিনার শরীরটা একটু সুস্থ হয়, আর আমার আল্লাহ পাকের জিকির করতে পারে। এই জন্য আমার বন্ধু বলেছে জীবনে কোনোদিন খাবার খাইনি, কারণ নিজের নফসের চাহিদায় তিনি কোনোদিন খাবার খাইনি। ও মুসলমানেরা, আমি বলতে এটা চাই, যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, তারা নিজের জন্য কিছু করেন না। পৃথিবীর বুকে আল্লাহ ওয়ালা যারা হয়ে যায়, তারা শুধু আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, আমার নবীর সন্তুষ্টির জন্য পৃথিবীর বুকে চলাচল করে। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন বললেন, আমার যারা বন্ধু হবে তাদের কোনো চিন্তা থাকবে না, তাদের কোনো ভাবনা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না। আমরা যদি 2 দিন খেতে না পাই, 3 দিন খেতে না পাই, আমাদের মনে চিন্তা হয় যদি 4 দিন না খেতে পাই তাহলে মারা যাব, হয়তো জীবিত থাকবো না। কিন্তু আল্লাহর ওলি, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই, এটার জন্য ভাবনা নাই। তারা জানে হায়াতের মালিক তো আমার আল্লাহ, মৌতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা سيدنا مولانا محمد ওয়া আলা আলি سيدنا
سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم جابا پاک نامی محمد ہر دم جابا سنکانو شافیانا نبی محمد گو ڈاکو مدینہ মাদানী মদিনার আকা নবী গো ডাকো মদিনা মাদানী মদিনার আকা তোমার দিদার পেলে শান্তি পেতাম গদিলে তোমার দিদার পেলে শান্তি পেতাম গদিলে বিরহের ব্যথা সহে না মাদানী মদিনার আকা নবী গো ডাকো মদিনা মাদানী মদিনার আকা সুমান আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা অগণিত আল্লাহর ওলিদের পাঠিয়েছিলেন বর্তমানে আল্লাহ পাক রব্বে কায়নাতের বন্ধুরা লক্ষ লক্ষ বন্ধু আমার পৃথিবীর জমিনে রয়েছে আল্লাহর বন্ধু তারা যাদেরকে আমরা আরবি ভাষায় বলে থাকি বলি যারা আল্লাহর নৈকট্য লাভ করে নাই যারা আল্লাহর সান্নিধ্য লাভ করে নাই পৃথিবীর মানুষ কান খুলে শুনে রেখে দিন জেনে রেখে দিন এই পৃথিবী ততদিন থাকবে যতদিন আল্লাহ পাকের ওলি পৃথিবীতে থাকবে যেই দিন আল্লাহ ওয়ালা থাকবে না আমার আল্লাহর ওলি থাকবে না আপনি জানবেন পৃথিবী সেই দিন থাকবে না আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিনের বন্ধুরা পৃথিবীর জমিনে মানুষের কল্যাণের জন্য এসেছেন আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের ইবাদত করেছেন আমার আল্লাহ পাককে চিনিয়েছেন আল্লাহ পাকের পরিচয় পৃথিবীর মানুষকে দিয়েছেন আমার নবী পাকের রাস্তা তারা দেখিয়েছেন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন কত শত আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার বন্ধুদের পাঠিয়েছিলেন এই বন্ধুদের ভিতরে একজন খাজা গরিবে নওয়াজ যার কথা আপনারা আমরা শ্রবণ করতেছি আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন ওগো আমার শিষ্যরা তোমরা চিন্তা করো না তোমরা ভাবনা করো না তোমরা ভয় ভীতি নিও না কারণ আল্লাহ পাক রব্বে কায়নাত হচ্ছে আমার সঙ্গী যার সঙ্গে আল্লাহ হয়ে যায় যার সঙ্গ আল্লাহ দেয় তার পৃথিবীতে কোনো ভয় থাকে নাই আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাতের বন্ধু তিনি আপনার তাসবিহ জপতে জপতে তাদের সেনার দিকে অগ্রসর হতে লাগলো আমার আল্লাহ তাআলা গায়বী আমার আল্লাহ তাআলা ইলহাম দ্বারা জানিয়ে দিলেন আমার আল্লাহ নবীদের কাছে জানিয়েছেন ওহী দ্বারা আমার আল্লাহ নবীদের কাছে পাঠাতেন ওহী আর আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওলি যারা তাদের কাছে আমার আল্লাহ তাআলা ইলহাম পাঠান আমার আল্লাহ তাআলা ইলহাম দ্বারা জানিয়ে দিলেন ও আমার বন্ধু ওগো খাজা মাইনুদ্দিন চিশতি কোনো চিন্তা লাগবে না কোনো ভয় করবে না তুমি আগে বেড়ে যাও আগের দিকে ঝুলে যাও তোমার কাজ হওয়া জামা আর আমার কাজ আমি আল্লাহ আমার কুদরত হলো তাদের চোখগুলোকে বন্ধ করে দেওয়া যারা আপনার চাতক পাখির নাই তাকায় আছেন যারা আপনার পুরুষেরা এমন করে যারা প্রহরী পাহারা দিতেছে আমার আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনি বলতেছেন বান্দারে তোরা যতই চেষ্টা কর না কেন আমি আল্লাহ তাআলা তোদের চোখে যদি ঘুম দিই তোরা কোনোদিন জাগতে পারবি না আমার আল্লাহ তাআলা তাদের চোখে ঘুম দিয়ে দিল তারা আপনার যতগুলো সেনা ছিল সবাই আপনার ঘুমে বিভোর ঘুমে পাগল হয়ে গেল আর আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বন্ধু খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জেরি রহমাতুল্লাহ আলাইহি তিনার সঙ্গী সাথীকে নিয়ে তিনি আপনার চলে আসলেন রাজস্থানের মাটিতে
ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বন্ধু খাজা গরিবে নওয়াজ যখন রাজস্থানের মাটিতে চলে আসলেন, আসার পর তারাগড় পাহাড়ে উঠে আপনার একটা জায়গা নির্বাচন করলেন। তারাগড় পাহাড় দেখেছেন? এখানে অনেক মানুষ আছেন তারাগড় পাহাড়ে গিয়েছেন, কত বড় উঁচু জায়গা। ওই তারাগড় পাহাড়ে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা খাজা গরিবে নওয়াজ তিনার সঙ্গী সাথীদেরকে নিয়ে বসে আল্লাহ পাকের কথা শোনাচ্ছেন, নবী পাকের হাদিস শোনাচ্ছেন, তাদের ইসলামের শিক্ষা দিচ্ছেন। আমার আল্লাহ তাআলার বন্ধু আল্লাহ পাকের কথা নবীর কথা নিয়ে ব্যস্ত আছে। এখন দেখা গেল যখন রাত্রি হলো, একদল লোক তারা চলে আসলো, একদল লোক তারা উঠ নিয়ে আসলো। আসার পরে বলতেছে, তোমরা কারা? ওগো ফকির, তোমরা কারা? তোমাদেরকে তো কোনোদিন দেখি নাই। তিনারা বললেন, ওগো আল্লাহর বান্দা, আমরা হলাম আল্লাহর বান্দা। তোমরাও আল্লাহর বান্দা, আমরাও হলাম আল্লাহর বান্দা। তিনারা বললেন, ওই উটের রাখালেরা বলল, তোমরা আল্লাহর বান্দা বলো, কার কথা তোমরা বলো? আমরা তো কিছুই বুঝি না। আল্লাহ কারে কও? এই আল্লাহকে তো আমরা বুঝি না। ও মুসলমানেরা, আল্লাহ পাককে তোমরা ডাকো, ওই আল্লাহকে তো আমরা চিনি না। আল্লাহকে কেমন করে, কি আল্লাহ কি করে? এটা অনেক রকম কথা বলতে লাগলো। এটা আরবি ভাষা আল্লাহ, এই আল্লাহ পাক রব্বে কায়নাতকে তো তারা জানে না। আল্লাহর ওলি তিনি বললেন, শোনো, তোমাদের ভাষাতে যেমন বলা হয়, সংস্কৃত ভাষাতে বেদের মধ্যে আমার আল্লাহকে বলা হয়েছে ব্রহ্মা, ওই আপনার বেদের মধ্যে বলা হলো যেমন করে আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দিন। বল, হে নবী আপনি বলুন। ফেলে আমার আল্লাহ তাআলা আদেশ করছেন, আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ হলো এক, আল্লাহু সামাদ, আল্লাহ হলো পবিত্র, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই, আর আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম নেন নাই। সেম টু সেম কথা বেদের মধ্যে লেখা রয়েছে, সেম টু সেম কথা এমন করে কলকি পুরাণে রয়েছে। সনাতন ধর্মের ধর্মগ্রন্থ, যেটা হিন্দু ধর্ম বলা হয়, আসলে এটা হলো সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের ধর্মগ্রন্থ কলকি পুরাণের মধ্যে বলা হলো, ওম নমস্তে নমা নমঃ হোতার বিন্দ্র মহাশনিন্দ্র আল্লাহু আল্লাহং জষ্টং ষষ্ঠং পরামং পরনং আল্লাহু আল্লাহং। মনীষী মনোবল্ল জগৎবাসী শোনো, ও পৃথিবীর মানব শোনো, যাকে তোমরা আল্লাহ বলো, আমি সংস্কৃত ভাষায় তাকে ব্রহ্মা বলি। ব্রহ্মা মানে হলো আল্লাহ। তিনি বললেন, যিনি হলেন ব্রহ্মা, তিনি হলেন সমগ্র সৃষ্টিকর্তা, তিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টির স্রষ্টা, যাকে আমরা আল্লাহ বলে থাকি। তিনি এক ও আহাদাহু লা শারীক। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দারা শোনো, আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা বললেন, ও পিতৃরাজের রাখালেরা, ওরে পিতৃরাজের রাজত্বের মানুষেরা, তোমরা আল্লাহকে চেনো না? যাকে তোমরা ব্রহ্মা বলো, তাকে আমরা আল্লাহ বলি, যিনি হলেন এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে বললেন, ওগো পুরু, ওগো বৃদ্ধ মানুষ শোনো, তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি এখান থেকে উঠে পড়ো, আমাদের উটগুলো এখানে বিশ্রাম নেবে, আমাদের উটগুলো এখানে আরাম করবে। আল্লাহর ওলি অনেক রকম বললেন, বোঝালেন, কিন্তু তারা বুঝতে চাইলো না, তারা কোনো বোঝার চেষ্টা করলো না। আল্লাহর ওলি বললেন, ও আমার সাথীরা, উঠে চলো, আমরা অন্য কোথায় চলে যাই। আল্লাহর ওলি যখন ছিলেন তখন বললেন, উট নি তুই বসে থাক, উট তুই বসে থাক। এই কথা বলে আল্লাহর ওলি চলে গেলেন। এ মুসলমানেরা, আল্লাহর ওলি যখন চলে গেলেন, আল্লাহর ওলি অন্য জায়গায় গিয়ে আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের, আমার নবী পাকের প্রশংসা করতে লাগলেন, আমার ইসলামের দাওয়াত দিতে লাগলেন। আমার নবীজি, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা। কি ব্যাপার? আপনার এখানে কথা বললে, পার্শ্বে কথা বললে কিন্তু আলোচনা হবে না, বন্ধ করে দেবো। বন্ধ করে দেবো, চলবে? তাহলে পার্শ্বে কথা বলবেন না। জোরে বল, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত,
বাজাত মুহতারাম, আবার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা অন্য জায়গায় চলে গেলেন। এখন উটনিগুলো বসে গেল, উটগুলো বসে গেল। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা তিনারা আপনার অন্য জায়গায় ইসলামের প্রচার শুরু করলেন। এখন আস্তে আস্তে রাত্রিটা শেষ হয়ে গেল। ওয়া তুলুইশ শামস ফিল মাশরিক, যখন আপনার পূর্ব আকাশে সূর্য উদিত হয়ে গেল, পূর্ব দিকে সোনার রবি যখন উঠেছে, সারা পৃথিবীকে আলোকময় করে দিয়েছে। এখন সারা পৃথিবী আলোকময় হয়ে গেল। বেলা যখন 9টা বেজে গেছে, এখন রাখাল পাখালেরা এসেছে, তাদের উটনিগুলোকে চরণভূমিতে নিয়ে যাবে, তাদের উটনিগুলোকে চড়াবে। এই উটনিগুলোকে যেমনই আপনার একটা ডান্ডা মারা যায়, উটনিগুলো অটোমেটিক উঠে যায়। কিন্তু সেই দিন অনেক চেষ্টা করলেন, এত প্রহার করলেন, এত ব্যত্রা আঘাত করলেন, এত লাঠি দিয়ে প্রহার করে এত মারার পরে দেখলো উটনিগুলো উঠলো না। এক এক ক্ষণে আপনার দুপুর গড়িয়ে গেল, বৈকাল ঘুরিয়ে গেল, সন্ধ্যের সময় হয়ে গেল, উটনি ওঠে না, কোন রকমের খায় না, কোন রকমের আপনার এমন করে খাবার পরে পশুরা আবার দ্বিতীয়বার খাবারটাকে চিবায়, এইরকম করে মুখটাকে নড়ে না, কোনো কিছু করে না। অটোমেটিক পেটগুলো ফুলে যেতে লাগলো, পেটগুলো ফাঁপতে লাগলো। উটের রাখালরা চিন্তায় চিন্তিত হলো, হায়রে উটগুলো যদি মারা যায়, আমাদের রাজা তো আমাদের চাকরি নিয়ে নেবে, আমাদের চাকরি নেবে, এটা বড় কথা নয়, আমাদের প্রাণটাও দিয়ে দিতে হবে। এই তো শুনলেন মাত্র গতকালকের খবর, এই পশ্চিমবঙ্গের মাটিতে প্রায় 26,000 চাকরিজীবী তারা চাকরি হারিয়েছে। আজকে বহরমপুর কালেক্টর অফিসে যখন গেলাম, আজকে দেখলাম কিছু না হলে 100 খানা মাস্টার তারা কাদো কাদো সরে ওই আপনার আর অফিসে গিয়ে স্যারদেরকে বলে, স্যার কি করা যায়, স্যার কি করা যায়। চন্দন বাবুর সঙ্গে আমি কথা বলতেছিলাম, চন্দন বাবু বলল, ভাই আমাদের কিছু করার নাই, মমতার করার কিছু নাই, তাহলে আমাদের কাছে এসে লাভ নাই। তোমাদের চাকরি হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টের কথাই বাতিল হয়ে গেছে, তোমাদের লাভ হবে না। চাকরি হারিয়ে যারা ফেলেছে তারা কতজন জীবনকে দিয়ে দিল, কতজন প্রাণ বিসর্জন দিয়ে দিল। হাইরে চাকরি চলে গেল মানে এখন কি করে খাবো? চাকরি চলে যাওয়া মানে সম্মান চলে যাওয়া, চাকরি চলে যাওয়া মানে রুজি রুটিতে আপনার আঘাত হানা, চাকরি চলে যাওয়া মানে প্রেস্টিজ পাংচার হওয়া। অনেক আপনার প্রেস্টিজ ওয়ালারা তারা নিজে আত্মহত্যা করে ফেলছে। ওগো মুসলমানেরা, ওরা তেমন করে বলল, এখন যদি উটনি না উঠে আমাদেরও চাকরি চলে যাবে, আমাদেরও প্রাণ হয়তো প্রাণনাশ করে দেবে। কি করা যায়, কিভাবে উঠা যায়? অনেক চিন্তায় চিন্তিত হলো। অবশেষে পৃথ্বীরাজের কাছে খবর গেল। পৃথ্বীরাজ চৌহান ব্যাপারটা পুরো জানতে চাইলেন, পুরো ব্যাপারটা জেনে বুঝে গেলেন। তিনি বললেন যে এই ফকিরটার ভয় আমি করতেছিলাম, সেই ফকিরটা আমার দেশে প্রবেশ করে গেছে। এই ফকিরটার কারণে হয়তো উটগুলো উঠে না। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা এমন করে পৃথ্বীরাজ চৌহান বলল, যাও তাড়াতাড়ি করে চলে যাও। সিপাহীদেরকে বললেন, এমন করে ফোর্সদেরকে অর্ডার দিলেন, তাড়াতাড়ি করে যাও। ওই বুড়ো লোকটা কোথায় আছে, ওই বৃদ্ধ মানুষটা কোথায় আছে, তাকে খোঁজ করে নিয়ে আসো। ওই মানুষটা না হলে উটগুলো সব মারা যাবে। আল্লাহর ওলি হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরিকে খুঁজে খুঁজে একটা জায়গায় পাওয়া গেল। আল্লাহর ওলিকে অনেক রিকোয়েস্ট করে অনুরোধ করে সেখানে নিয়ে আসা হলো। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বললেন, ও পৃথ্বীরাজ চৌহানের সেনারা শোনো, একটা পশু বসে আছে, ওঠে না। পশুর সঙ্গে আমার কানেকশন কি আছে? আমি পশুকে উঠানোর কে আর পশুকে বসানোর কে? তারা বলল, ওগো বৃদ্ধ মানুষটা, ওগো খাজা গরিবে নওয়াজ, আমরা কোনো কিছু শুনতে চাই না। এটা আপনার কাজে আপনার কর্মের কারণে হয়েছে, আপনার ইশারায় হয়েছে। আপনি একটু উটটা উঠার ব্যবস্থা করে দিন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ উটনির কাছে গিয়ে বললেন, শুধুমাত্র বললেন, ও তোরা বসে কেন, উঠে যা। যেমনই উঠে যা বাওলা, ওই উটনিগুলো যেগুলো বসে থেকে পেট ফুলে গেছিল, ওই উটগুলো সঙ্গে সঙ্গে উঠে গিয়েছিল।
আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা হযরতে খাজা গরিবে নওয়াজ তিনার এই মাঝে আপনার এই কারামত দেখার সঙ্গে সঙ্গে ওই রাখালদের ভিতরে অনেকগুলো রাখাল বলল, যেই লোকটার কথা পশু শোনে, যেই লোকটার কথা একটা উট শোনে, এই লোকটা নিশ্চয় আমার আল্লাহওয়ালা হবে, নিশ্চয় মহান ব্যক্তি হবে। যেই মানুষটার কথা শুধু মানুষ নয় পশু শোনে, এ মানুষটা তো নিশ্চয় আলাদা হবে, যার জন্য আমি আর অন্য ধর্মে থাকবো না, আর মুসলমান হয়ে বাঁচতে চাই না। ওইখানে আপনার অনেক রাখাল বলল, হুজুর গো দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে কালেমা তাইয়্যিবা পড়িয়ে দিন, আমাদের মুসলমান বানিয়ে দিন। সঙ্গে সঙ্গে হযরতে খাজা গরিবে নওয়াজ কালেমা পড়ে তাদের মুসলমান বানিয়ে দিলেন। ও মুসলমানেরা, এই কালেমার কথা শুধু হাদিসে পাওয়া যাবে তা কেন বলবো? এই কালেমার কথা আমার আপনার সনাতন ধর্মের ধর্মগ্রন্থ, আমার হিন্দু ভাইদের ধর্মগ্রন্থ বেদ, চারটা খণ্ড, একটার নাম হলো ঋগ্বেদ, একটার নাম হলো সামবেদ, একটার নাম হলো অথর্ববেদ, একটার নাম হলো যজুর্বেদ। এই যজুর্বেদের মধ্যে লেখা রয়েছে, ও দুনিয়ার বুকের মানুষ শোনো, বলা হলো লা ইলাহা ইল্লু ইলাহা পরম পাদম আল্লাহি মুহাম্মাদান রাসূলান। ওই কিতাবের মধ্যে সংস্কৃত ভাষায় বলা হলো, পৃথিবীর জমিনের মানব কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু পরম পাদম পড়ে নাই, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, পরম পাদম আমার আল্লাহ তাআলা তার গুনাহ মোচন করে দেয়। আর কেউ যদি মুহাম্মাদান রাসূলান পড়ে নাই, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নাই, আমার আল্লাহ তাআলা তাকে স্বর্গীয়বাসী করে দেয়, অর্থাৎ তাকে জান্নাতি ঘোষণা বানিয়ে দেয়। আমার নবীও এটা বলেছেন, সংস্কৃত ভাষায় যেটা বলা, আমার নবীও এটা বলেছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর নবী বললেন, দুনিয়ার মানুষরা শোনো, ও আমার মুসলমান, ও আমার উম্মাতানি শোনো, তোমরা যারা কালেমা পড়ে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জপে নেবে, সেই ব্যক্তি আল্লাহ পাকের জান্নাত পাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান কালো শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, যাই হোক, একটা 33-34 বেজে গেল। সুবহানাল্লাহ, অনেক রাত্রি হয়ে গেছে, গভীর রাত্রি হয়ে গেছে, আর আপনাদের কষ্ট দিচ্ছি না। মুআজ্জাজ আলোচনা শ্রবণ আপনারা করতেন যদি সময় মোতাবিক আমাকে ওঠানো হতো, যে টাইমটা দেওয়া ছিল, কিন্তু না, টাইম ইনারা মিস্টেক করেছেন, যার জন্য আমি আপনাদের আলোচনা শোনাবো মনে করলেও পারছি না, কারণ গভীর রাত্রি হয়েছে, আপনারা কষ্ট পাচ্ছেন। অনেক বাপজি আমার বয়স্ক মানুষ, তিনারা কষ্ট করে বসে আছেন। এই দেখেন বাপজি আমার মাথা নড়াচ্ছে, না কষ্ট পাচ্ছে না, কিন্তু অন্তরে পাচ্ছে, কিন্তু মহব্বতে বলছে যে কষ্ট পাচ্ছি না। তো যাই হোক, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন রাজি থাকলে ইনশাআল্লাহ আবার কোনোদিন আলোচনা হবে। আর আমাদের প্রতিদিন এই রকম প্রোগ্রাম চলছে। আগামী কালকে আমার প্রোগ্রাম আছে উত্তর দিনাজপুর নুরিপুর, বুঝছেন কিনা? মুফতি আব্দুল হাকিম সাহেব ঝাড়খণ্ডের, উনি আজকে বলছেন আর আমি কালকে বলবো একই স্টেজে। সুবহানাল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা রব্বে কায়নাত আবার রাজি থাকলে আলোচনা হবে। আজকে আপনারা আমাকে যে সাবজেক্ট দিয়েছিলেন নামাজ, এই বিষয়ে আমি কিন্তু আজকে আলোচনা রাখতাম, কিন্তু গভীর রাত্রির জন্য গভীর রাত্রির জন্য আপনারা চেঞ্জ করেছেন যে হুজুর ওই সাবজেক্ট বাদ দিয়ে অন্যদিকে যাবেন। তো যাই হোক, কমিটি আবার ফোন করছেন, বুঝছেন কিনা, যে হুজুর আরেকটু বলেন, কিন্তু আপনারা তো আপনাদের দিকে দেখতে হবে, শুধু কমিটি দেখলে হবে না। বলবো না ছাড়বো?
বলবো সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই শুনতে চান? হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই বলছে শুনতে চাই। হ্যাঁ, তো ইনশাআল্লাহ আমি আপনাদের শোনাচ্ছি মুআজ্জাজ। তো আজ বর্তমান পৃথিবীতে যেগুলো নিয়ে সমস্যা, যে রফা আদাইন করবেন কি করবেন না, হাত কতবার উঠাবেন, হাত নামাজে নাভির নিচে বাঁধবেন না উপরে বাঁধবেন, আজ ইমামের পেছে নামাজ পড়লে কেরাত করবেন কি করবেন না, ইমামের পেছে আপনি সূরা ফাতিহা পড়ার পরে আমিন জোরে বলবেন না আস্তে বলবেন, তারাবিতে কত রাকাত নামাজ পড়বেন, বেতের কত রাকাত নামাজ পড়বেন, এই রকম যেগুলো সমস্যা, যেগুলো নিয়ে বর্তমানে সমস্যা ঝামেলা আমি বলে যাব, আপনারা শুনবেন। বলনেওয়ালা বলে গেল আর শুননেওয়ালা সানাওয়াল্লা শুনে গেল, লাভ হবে না। যার জন্য দলিল স্বরূপ আপনাকে কাছে একটা কিছু রাখতে হবে। যার জন্য আমার নিজের লেখা একটা কিতাব সলাতে মুহাম্মাদি ফাইজানে তাহসিনী, এই কিতাবের মধ্যে প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস, এক একটা কথার পিছে তিনটে চারটে করে সহি হাদিস দিয়েছি এবং কোরআনের আয়াত দিয়ে এবং ফিকহা থেকে মাসাইল দিয়ে আপনার কিতাবখানা লিখেছি। আপনাদের কাছে মূল্যবান একটা কিতাব, মাত্র 50 টাকা দাম, আপনারা অবশ্যই নিয়ে যাবেন, পড়বেন, নিজের ঈমান বাঁচবে, ফ্যামিলির ঈমান বাঁচবে। বাজাজ ঈমান একটা মহা মূল্যবান সম্পদ। আজ এই ঈমান বাঁচানোর জন্য কিতাব পড়তে হবে। কিতাব হচ্ছে বড় হাতিয়ার। আজকে যারা আপনারা এসেছেন, 1 কিলো জিলাপি নিতে গেলে 120 টাকা লাগবে। রাত্রে নিয়ে গেলেন, রাত্রিতে যদি খান, সকাল বেলায় টয়লেটে যাবেন, পরিষ্কার হয়ে যাবে, আর গন্ধও থাকবে না, থাকবে। কিন্তু একটা কিতাব কাছে রাখলে, আপনি যদি যত্ন করে রাখতে পারেন, 20 বছর পর্যন্ত যাবে, পুরো ফ্যামিলি উপকৃত হবে। যার জন্য বলবো যে আপনারা 50 টাকা দিয়ে যদি কেউ নেন তো একটু চটচট করে এখান থেকে নিয়ে যাবেন, আর আমি আপনাদের কাছে আলোচনা আরেকটু রেখে সমাপ্ত করে দেব ইনশাআল্লাহ। যারা নেবেন এখান থেকে এসে আপনি নিয়ে যেতে পারেন। একটু দুরূদে পাক আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়ালা আলি সাইয়্যিদিনা, সাউন্ড বাড়াও ভাই, সাউন্ড বসে গেছে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জামিনে, আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাহা কিছু আছে আসমান ও জামিনে, সব কিছু তোমার অধীনে, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে
ভোলা যাবে না। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। নবী যখন ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসাতে। আসার পথে ফিরে এলেন না, স্বামী হারা হলেন মা আমিনা। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন পথহারাকে পথ দেখানোর জন্য, দিশাহারাকে দিশা দেওয়ার জন্য, বিপদগামীকে সুপথে নিয়ে আসার জন্য। আমার আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করেছিলেন। এই নবী পাকের শিক্ষা নিয়ে, নবী পাকের অনুচার যারা, নবী পাক রব্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা, তারা পৃথিবীর জমিনে অক্লান্ত পরিশ্রম করে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন। এই পৃথিবীর জমিনে ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দারা। এই আপনার আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরামকে ফলো করে তারাও জিন্দেগিতে কত অক্লান্ত পরিশ্রম করে, অনেক কষ্ট করে পৃথিবীর জমিনে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। ওগো মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা হযরতে খাজা গরিবে নওয়াজ, যার কথা আমরা শুনতেছিলাম, হযরতে খাজা গরিবে নওয়াজ, তিনি আপনার এক এক করে, একটা দুটো নয়, ওইখানে আপনার শত মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করে মুসলমান বানিয়ে দিলেন। বই দেন, বই যিনারা নেবেন ওই দিক থেকে এসে নেবেন। আপনার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দা হযরতে খাজা গরিবে নওয়াজ, তিনি আপনার এমন করে ওইখানে উটনিটাকে উঠিয়ে দিয়ে চলে গেলেন। পৃথ্বীরাজ চৌহান মনে মনে চিন্তা করলো, এই মানুষটাকে জব্দ করা যায় কি করে, এই মানুষটাকে কি করে টাইট করা যায়, এই মানুষটাকে যদি টাইট না করা যায় তাহলে তো আমাদের বড় বিপদ হয়ে যাবে, আমাদের বড় সমস্যা হয়ে যাবে। যুগে যুগে মুসলমানদেরকে যখন মানুষেরা ধ্বংস করার চেষ্টা করেছে, যুগে যুগে বেঈমানেরা মুসলমানদের ধ্বংস করার চেষ্টা করেছে, তখনই মুসলমানরা আরো শক্তিশালী হয়ে উঠেছে। এই পৃথিবীর জমিনে আমরা যদি ইসরায়েলের দিকে তাকাই তাহলে দেখতে পাবো ওই বর্বর নেতানিয়াহু কেমন করে ফিলিস্তিনের আপনার নির্মম ভাবে ফিলিস্তিনের ছোট ছোট কচি কচি বাচ্চাদের উপরে বম্বিং করে তাদের প্রাণনাশ করে চলেছে। ফিলিস্তিনের নারীদের নির্যাতন করতেছে, ফিলিস্তিনের যুবকদের মেরে দিতেছে। এমন করে খান ইউনুসের, এমন করে গাজার মুসলমানদেরকে এমন করে পৃথিবী থেকে আপনার সরিয়ে দিতেছে, এমন করে লেবাননের মুসলমানদের উপরে, এমন করে সিরিয়ার মুসলমানের উপরে, এমন করে ইয়ামানের উপরে তারা কত গুলি বর্ষণ করতেছে। তাদের মনে এটা ভাব উদয় হয়েছে, মুসলমানদেরকে মেরে মেরে ফুরিয়ে দিলে আল্লাহর কথা পৃথিবীর জমিন থেকে মিটে যাবে। এটা কোনোদিন হবে না, এটা কোনোদিন হবে না। কারণ আল্লাহর বান্দাদের যত মারবে তত আল্লাহর বান্দারা শক্তিশালী হবে। মেরে মুসলমানকে ফুরানো যাবে না, মুসলমানকে মেরে কমানো যাবে না। যাবে নাকি? মেরে কমানো যাবে না। আমরা এখানে যারা বসে আছি, বলুন কলা গাছ কেউ দেখেছি নাকি? কলা গাছ দেখেছেন? হ্যাঁ, কলা গাছ আছে আপনাদের? কলা গাছ দেখেছেন? কলা গাছের তেউড় আপনি যত কাটবেন তত কলা গাছের তেউড় আবার বেশি বৃদ্ধি হবে। যত কলা গাছকে কাটবেন তত কলা গাছের তেউড় বেরিয়ে যাবে। একটা কলা গাছকে কাটবেন তো 10টা তেউড় সেখান থেকে বেরাবে। আমরা মুসলমান কলা গাছের জাত, একটা যদি মারো আরো 5টা জন্ম নেবে, তোমাদের মেরে ফুরানোর ক্ষমতা হবে না। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা
বান্দারা কান খুলে শুনে রেখে দাও, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনার সঙ্গী সাথী সহ তাকে মেরে দেওয়ার চেষ্টা হলো। যখন তারা আপনার স্পটে মারতে পারলো না, সরজমিনে মারতে পারলো না, তারা এমন করে কৌশল শুরু করলো, তারা কৌশল অবলম্বন করলো। যেমন করে এই আমেরিকার বর্তমান ডোনাল্ড ট্রাম্প, যে আপনার বড় আপনার একটা খারাপ মানুষ, এত বড় সারা পৃথিবীর দাদা হয়ে যে ডোনাল্ড ট্রাম্প আপনার রাষ্ট্রপতি হওয়ার পূর্বে তার বিরুদ্ধে আপনার জেনার উপরে কেস ছিল। যে লোকটা একটা আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকার এত বড় প্রেসিডেন্ট, যে আপনার নারী ধর্ষণ করে, যে নারীর সঙ্গে খারাপ কাজ করে, নারীর সঙ্গে রেপ করে, এই রেপ করা আসামি হলো পৃথিবীর দাদা। এই রেপ করা আসামি নাকি আমেরিকার দাদা, এই রেপ করা আসামি ডোনাল্ড ট্রাম্প নাকি পৃথিবীর দাদা। ওরে কাদা খাওয়া, কান করে শুনে রেখে জেনে রেখে দে, তুই তো একটা হারামখোর, জেনাখোর। তুমি আমার আল্লাহর ওয়ালা, আল্লাহর ওলিদের মারবে কেমনে? তুমি যেমন আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দাদের মারবে, আল্লাহর ওলিরা একবার যদি খাড়া হয়ে যায়, তোমার ওই আমেরিকার মসনদ থাকবে না। আল্লাহর বান্দাদেরকে মারবে, আমার আল্লাহ এমন করে তোমায় ধ্বংস করে দেবে, তোমার আন্দাজ থাকবে না। ফিলিস্তিনের মাটিতে বম্বিং করলে, ফিলিস্তিনের মাটিতে বোমা বর্ষণ করে আগুন জ্বালিয়ে দিলে, আল্লাহ বলছেন বান্দারে তোরা তো নিরীহ মানুষকে মারলি, আমি আল্লাহ তাআলা তোর আমেরিকা এত সংরক্ষিত এলাকা, সেই এলাকায় আগুন ধরিয়ে দিলাম। কোথায় থেকে আগুন জ্বললো তা বুঝতে পারলি না। আমেরিকার বিশাল বড় একটা এরিয়া, বিশাল বড় একটা এলাকা আপনার পুরো দাবানলে জ্বলে শেষ হয়ে গেল। কত সেলিব্রিটি শেষ হয়ে গেল, কোন রকমের বাঁচাতে পারেনি। আমার আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ এক ঝলক যদি মারি, তোরা সারা জীবন যেটা করবি সেটা আমি আল্লাহ এক ঝলকে সেটা করে দেখিয়ে দেব। এই তো মাত্র কয়েকদিন পূর্বে থাইল্যান্ডকে আমার আল্লাহ এমন করে হিলিয়ে দিলেন, বড় বড় বিল্ডিং গুলো অতল তলে ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ আমার ক্ষমতার সঙ্গে কোনদিন পাল্লা দিবি না। সারা পৃথিবীর বুকে ক্ষমতাশালী হলাম আমি আল্লাহ। কোরআন পাকে আল্লাহ বলেছেন, আল্লাহ বলছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় ক্ষমতা রাখি, আমি মহান কুদরতশীল আল্লাহ। আমার আল্লাহ বলছেন আমার কুদরত বুঝবি না, পৃথিবীর জমিনের মানব আমার আল্লাহ পাক রব্বে কায়নাত ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। এই জন্য সাবধান হতে হবে, যখন বেশি বেশি বাড় বেড়ে যাবে, যখন তোমরা সীমা লঙ্ঘন করবে। আমার আল্লাহ আদ গোত্রের মানুষকে আকাশ থেকে যেমন করে পাথর বর্ষণ করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা সমুদ গোত্রের মানুষকে আমার আল্লাহ তাআলা যেমন পৃথিবীর বুকে বানর বানিয়ে দিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে নমরুদকে আল্লাহ মশা দিয়ে যেমন মেরেছিলেন, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক ফেরাউনকে যেমন নীল নদের পানিতে ডুবিয়ে মেরে দিয়েছিলেন, আমার আল্লাহ এই পৃথিবীর জমিনে কারুনকে মাটির ভিতরে ঢুকিয়ে আমার আল্লাহ শেষ করে দিয়েছিলেন। আমার আল্লাহ যেমন করে সাদ্দাতকে ঘোড়ার পিঠের উপরে আমার আল্লাহ তাআলা শেষ করে দিয়েছিলেন, আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আবু জেহেলকে মাত্র একটা ছোট বাচ্চা, দুটো ছোট বাচ্চা মুআজ আর মুআইজ, এই দুটো বাচ্চার হাতে হত্যা করিয়েছিলেন। আমার আল্লাহ বলছে বান্দারে, আমি আল্লাহ আমার ক্ষমতার শেষ নেই, আমি আল্লাহ আমার কুদরতের শেষ নেই। এখনো সাবধান হয়ে যাও, যদি বেশি বেড়ে যাও আমি আল্লাহ ইতিপূর্বে যেমন তাদের দুনিয়া থেকে শেষ করে দিয়েছি, তোমাদেরও পরিণতি তেমন হবে। ডোনাল্ড ট্রাম্প তোমার
তোমার স্ট্যাম্প কাজে লাগবে না, নেতা নহু হু হু করাই হবে, কোনো লাভ হবে না। ও মুসলমানেরা, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দা আমরা যারা, আমাদের করণীয় একটা কি রয়েছে? আমাদের করণীয় হলো আল্লাহ তাআলাকে সাজদা করা, আমাদের ঈমানটা মজবুত করা, সুদকে বর্জন করা, হারাম বর্জন করা, হালাল উপার্জন করা, মিথ্যা কথা বলা, মিথ্যাকে দুরভিত করা, সত্য কথা বলা, আপনার এক মুসলমান আর এক মুসলমানের সহযোগিতা করা, এক মুসলমান আর এক মুসলমানের উপকার করা, তবেই আপনি প্রকৃত ঈমানদার হবেন, তবেই আপনি প্রকৃত মুসলমান হবেন। আমার নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রকৃত মুসলমানকে, প্রকৃত পক্ষে মুসলমানকে? আমার নবী বললেন, বুখারী শরীফ প্রথম খণ্ডে হাদিস খানা রয়েছে, আমার নবী বললেন, মান সালিমাল মুসলিমু মিন লিসানি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বললেন, দুনিয়ার বুকের মুসলমান শোনো, ওই ব্যক্তিটা প্রকৃত মুসলমান যেই মুসলমানের জীবন দ্বারা, যেই মুসলমানের মুখের দ্বারা অন্য মুসলমান কষ্ট না পায়, যে মুসলমানের হাতের দ্বারা অন্য মুসলমান আঘাত প্রাপ্ত না হয়, তিনি হচ্ছেন প্রকৃত মুসলমান। ও মুসলমানেরা, আমাদের এমন প্রকৃত মুসলমান হওয়া লাগবে, তাহলে ইহ জগতে কল্যাণ হবে, মরণের পরে আপনার জন্য আমার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবে। যে জান্নাত এত সুন্দর হবে, যে জান্নাত এত মনোরম হবে, যে জান্নাতে কোনো খাবারের কমতি থাকবে না, যে জান্নাতে আমার আল্লাহ বলছে, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে একটা নহর বানিয়ে রেখেছি। আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, আল্লাহ বলছেন, ওয়া তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, বান্দারে আমি আল্লাহ জান্নাতে একটা নদী বানিয়ে রেখেছি। এই নদীটা কেমন হবে? পৃথিবীর অন্য নদীর মতো হবে না, গঙ্গা নদীর মতো হবে না, যমুনা নদীর মতন হবে না, ভাগীরথী নদীর মতন হবে না, এমন করে গদাধর নদীর মতো হবে না। আমার আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ শোনো, ওই নদীটা এমন নদী হবে, যেই নদীটাতে চারটা তরল চলবে, কিন্তু কেউ কারো সঙ্গে মিশ্রিত হবে না। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর জান্নাতে কোন কোন তরল চলবে একটু বলা যাবে? আমার নবী বললেন, আল্লাহর জান্নাতে পানি চলবে, স্বচ্ছ পানি চলবে, ওই একই নদীতে দুধ চলবে। পৃথিবীর জমিনে গরিব মানুষ দুধ খেতে পায়নি, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আল্লাহ পাককে ডেকে ডেকে নিজের জীবন শেষ করেছে। আল্লাহ বলবে, এখন যত পারবি দুধ খা, এ দুধ কোনোদিন বাস্টে হবে না, খারাপ হবে না। পৃথিবীর গরুর দুধ, ছাগলের দুধ, উটের দুধ যেমন টেস্ট হবে, এর চাইতে কোটি গুণ বেশি সুস্বাদু হবে। আল্লাহ বলে, যত পারবি দুধ পান কর, তোর কোনো হজমের গন্ডগোল হবে না, কোনোদিন তোর কোনো সাইড ইফেক্ট হবে না। আল্লাহ নবী বললেন, ওই দুধ চলবে, এই শুধু দুধ চলবে তা নয়, আল্লাহ নবী বললেন, ওই জান্নাতি নদীতে মধু চলবে। আল্লাহ রাসূল বলছেন, ওই জান্নাতের নদীতে সারাবান তহুরা, অর্থাৎ পবিত্র মদ চলবে। যারা আল্লাহ ওয়ালা, তারা মদ কোনোদিন খায় না, কারণ আল্লাহ মদকে হারাম করেছে, এই জন্য মদ স্পর্শ করে না। আমার আল্লাহ বলছে, বান্দারে মদের স্বাদ কি তোরা তো জানিস না, হারামের জন্য স্পর্শ করিস না, আমি আল্লাহ তোদের জন্য জান্নাতে পবিত্র মদ রেখেছি, যত পারবি খা, এখানে কোনো ডিফেক্ট হবে না। আল্লাহুম্মা